नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, इसी के लिए आप लोगों को भी कोई आप लोगों को भी पॉलिटिकली उस्काता है, प्रोवोकेटिंग that you should assemble and lodge a movement. I will appeal to all of you. সম্প্রতি নেতাজি ইন্ডোরের একটি সভা থেকে ঠিক এইভাবেই ওয়াকফ আইনের বিরোধিতায় সুর চড়িয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির হুঙ্কার ছেড়েছিল কিভাবে প্রশাসনিক পদে বসে দেশের আইনের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। তবে শুধু কি ওয়াকফ বিল নিয়েই প্রতিবাদ বিরোধিতা? না, তা কিন্তু একেবারেই নয়। এর আগেও কেন্দ্রের বিভিন্ন ইস্যুতেই বিরোধিতা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের সময়ও প্রবল বিরোধিতা এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেই সময় সিএ এর বিরোধিতায় দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলা। বিশেষ করে অশান্তির আঁচ আছড়ে পড়ে মুর্শিদাবাদে। অগ্নিসংযোগ থেকে ভাঙচুর, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অগ্নিসংযোগ করা হয় স্টেশনেও। এবার ওয়াকফ বিলের বিরোধিতায় তপ্ত মুর্শিদাবাদ। পুলিশের গাড়িতে আগুন থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর। আর এখানেই মুখ্যমন্ত্রীর বিলের বিরোধিতার মন্তব্যকে হাইলাইট করছেন বিরোধীরা। চর্চায় রাজ্য রাজনীতি। যদিও অশান্তির ঘটনায় বিরোধীদের দুষছেন শাসক নেতা কুণাল ঘোষ। মানুষকে প্রভোগ করেছে বৃহত্তর হিংসার জন্য। পাল্টা আসরে বিরোধীরা বাংলায় সাম্প্রদায়িক বিভাজন না করার আবেদন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। আপনি মানুষকে বুঝাবেন 5 কোটি দরখাস্ত করেছে এই ওয়াকফ আইনের বিরোধিতা করে, তার ব্যাখ্যা দিন আপনার আগে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবেন না। রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও সম্প্রীতির বার্তা শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়। বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। চাকরিহারা ইস্যু থেকে নজর ঘোরাতেই তৃণমূল চক্রান্ত করছে, মন্তব্য বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। কংগ্রেস এখন ওয়াকফ বিরোধী বিলকে পেছন থেকে ফ্যান আপ করছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে সম্পূর্ণ স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং 80,000 মানুষের জীবন আজকে নষ্ট হয়ে গেছে। 20,000 যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। আর সেই নিয়ে ক্রমবর্ধমান জনরোষকে প্রশমিত করবার জন্য দিকে দিকে আন্দোলন করার জন্য উস্কানো হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, যাতে মানুষের চর্চার গতিমুখ এবং সংবাদ মাধ্যমের অ্যাটেনশনটা অন্যদিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকফ বিরোধিতার পরেই দিকে দিকে প্রতিবাদ বাড়ছে, সঙ্গে অশান্তিও। ঘটনার কড়া নিন্দা বাংলার রাজ্যপালের। I have been receiving disturbing reports about some people taking law and order in their hands in some parts of Bengal. Protest is welcome under democracy, but not violence. Public order cannot be disturbed and the people's lives cannot be tampered with in the name of protest. Very strong action will be taken against the miscreants who think they can take the law in their hands. মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকফ বিরোধিতার পরেই দিকে দিকে প্রতিবাদ বাড়ছে, সঙ্গে অশান্তিও। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাইছে রাজ্যবাসী। অশান্তির কালো আধার মুছে সূর্যোদয়ের অপেক্ষায় বাংলা। ক্যালকাটা নিউজ।